দেখেন একজন আসছে, আসবেন ক্লাস শেষে না মাঝখানে, এগুলো সব আউট হয়ে যাবে না? যাই হোক, আমরা এখন থেকে যেই ক্লাসগুলো বা যে কথাগুলো বলবো খাতায় লিখতে হবে বাধ্যতামূলক, আর ক্লাসের হোমওয়ার্ক দিতে হবে বাধ্যতামূলক। তাহলে এপে শেষ। হুম, এপে শেষ। আচ্ছা, যাই হোক, এখন হুম, ঠিক আছে, ওকে, আইসো। আমি কালকে তো আমাদের প্রোগ্রাম আছে, কালকে ক্লাস কি করতে পারে জানি না। আর সিদ্ধান্ত হলে আপনাদের রাতে জানানো হবে, বুঝছেন? আর এমনি সেটা দেখি চাই সেহেতু সব 9টায়। আপনাদের বিকেলে ক্লাস 3টায়। আপনাদের ক্লাস হবে, অসুবিধা নেই। না, আপনাদের ক্লাস কালকে 3টায় হবে, অসুবিধা নেই স্যার, আমাদের প্রোগ্রাম শেষ হবে তো। এখন যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে, একটা ওয়েবসাইট যদি আমি দেখি, ওয়েবসাইট র্যাঙ্ক হয়? হুম, কোন ওয়েবসাইট কি র্যাঙ্ক হয়? হুম, না। হুম, না। ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট বলেন তো। আমি যদি বলি যে এই হোয়াট ইজ দ্য ওয়েবসাইট, নাকি? দেখেন ওরা কি আনসার দেয়। বলছে এ ওয়েবসাইট ইজ আ কালেকশন রিলেটেড ওয়েব পেজ, কি মাল্টিমিডিয়া ফাইলস কন্টেন্ট দ্যাটস ইজ accessibility via the internet। এখানে আমি বলি ওয়েবসাইট জিনিসটা কি, একটা জাস্ট দোকান, একটা দোকান বলতে একদম র ভাষায় ওয়েবসাইট একটা দোকান। সেই দোকান থেকে কি করে, কেউ সার্ভিস সেল করে, কেউ আবার প্রোডাক্ট সেল করে, কেউ আবার দেখা যাচ্ছে কি করে, এজেন্সি টাইপ, যেটাকে বলা হয়, আমরা বলতে পারি সার্ভিসের ভিতরে ধরতে পারি, যেমন ব্লগ সাইট যেটা বলে, কন্টেন্ট। যে ওয়েবসাইট মানে একটা দোকান যেখান থেকে হয় সার্ভিস, না হয় প্রোডাক্ট সেল করা হয়, বুঝছেন? এখন এর ভিতর কি থাকে, কন্টেন্ট থাকে, তারপর কি ইমেজ থাকে, ভিডিও থাকে, তারপরে প্রোডাক্ট থাকে, নাকি? এই 4 থেকে 5টা জিনিস থাকে। এখন এখানে দেখেন একটা ওয়েবসাইটে কি কি লাগে, একদম মেইন ওয়েবসাইটে যাওয়ার আগে একটা ওয়েবসাইটে, একটা দোকানে কি লাগে, যে নাম লাগে, নাম না? ওই নামটা কি, নামটা সেটা ডোমেইন, বুঝছেন? এখন আমাদের লোকাল শপে নাম নেওয়া যায়, কিন্তু মানে শহরে যদি দোকান নিলে ওই দোকানে কিন্তু একটা রেজিস্ট্রেশন প্রয়োজন, নাকি? গভর্নমেন্টের। এখন সেম একটা ওয়েবসাইটে যদি কখনো নাম নেন, সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন অবশ্যই প্রয়োজন। এখন ওই নামটাকে ওয়েবসাইটে বলা হয় ডোমেন, বুঝছেন? ডোমেন কি? ডোমেন হচ্ছে একটা দোকানের রেজিস্টার নাম, বুঝতে পারছেন? এগুলো লেখা লাগে, আমি তো এগুলো কোশ্চেন আপনার দেখবে, আমি যদি বলি এখানে আসলাম, দেখছেন, এ ইউনিক অ্যান্ড ইজি টু রিমেম্বার নেম টু ফরওয়ার্ড। আসেন, এখানে বলছে কি, এটা ইউনিক একটা নাম, ডোমেন মানে এক ডোমেন দুইজন পারচেজ করতে পারবে না, মানে এক নামে দুইটা দোকান থাকতে পারবে না। প্লাস এখানে কি হবে, যে আপনার রেজিস্টার একটা নাম হবে। ডোমেন ডোমেন নিতে হলে দুইটা জিনিস লাগে, একটা কি, যে নাম হবে ইউনিক। হ্যাঁ, এটা কিছু না, পরে ভিডিও দেখে নিন একটু। আমি কথা শেষ করার পর তারপর কোশ্চেন করি। আচ্ছা, যাই হোক, এখন যে জিনিসটা, যে ডোমেন জিনিসটা আমি বলি, ডোমেন একটা দোকানের নাম, এই দোকানের নাম ওই রেজিস্টার করতে হলে, হুজুর
পরে ক্লাস নিতেছি, রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে, সাউন্ড হইতেছে, এটা বলছি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই যে একটা দোকানের নাম, আমরা সচরাচর লোকাল যেমন দোকান এক দেখা যাচ্ছে এক নামে অনেকগুলো নিতে পারে নাকি, অথবা ফেসবুক পেজ এক নামে অনেকগুলো পেজ হইতে পারে, কিন্তু একটা ওয়েবসাইটের নামে দুইটা ওয়েবসাইট কখনোই হতে পারবে না। কারণ এখানে নামটা নিতে হলে আপনাকে অবশ্যই ইউনিক নাম এবং রেজিস্টার নাম হইতে হবে, তাহলে না হলে কি ওয়েবসাইট হবে না। এই গেল কি ডোমেনের কাজ। তো ডোমেনে কি থাকে, ডোমেনে থাকে ইউনিক নেম এবং রেজিস্টার, এই দুটি জিনিস থাকতেই হবে মাস্ট। এখন ডোমেন কি বুঝলাম নাকি, একেবারে বুঝতে সমস্যা আছে কোনো? হ্যাঁ, ওর সঙ্গে বলবেন একদম, এগুলো ক্লিয়ারলি বুঝতে হবে। এখন ডোমেন, যে ডোমেনগুলো রেজিস্টার কোথায় করে নাকি, নিবন্ধন কোথায় করে, আমি যদি বলি এখানে অনেক সাইট আছে যারা ডোমেনগুলো সেল করে, যেমন নেমসিপ আছে, এগুলো দেখে রাখেন, ডোমেন পারচেস করা হবে তো এই নেমসিপ আছে, তারপর দেখবেন এখানে অনেকগুলো আছে। আমি যদি বলি ডোমেন লিখে সার্চ, জাস্ট ডোমেন পারচেস দেখেন, ডোমেন পারচেস নাকি, ডোমেন পারচেস, ডোমেন, হ্যাঁ ধরেন ডোমেন পারচেস দেখি, দেখেন কত সাইট আছে, হোস্টিংকার আছে, নেমসিপ আছে, তারপরে যে ওয়েব হোস্ট বিডি আছে, হোস্ট সেবা আছে, হোস্ট আরো আছে কি বিডি ডোমেন, গোডেডি। এখন এর ভিতরে কি করি, রেজিস্ট্রারের জন্য আমাদের দেশে আছে না ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আছে না, কোনো দোকানে আমরা ট্রেড লাইসেন্স করি, সেম এরকমের একটা ট্রেড লাইসেন্সের এরা কয়টা প্রতিষ্ঠান আছে। তো এর ভিতরে সবচেয়ে যে পপুলার সেটা হচ্ছে নেমসিপ, এরা খুবই প্রফেশনাল এরা। এবং তারপরে হচ্ছে হোস্টিং এর আছে, তারপর ইন্ডিয়ান আছে, গোডেডি একটা আছে, গোডেডি এটা নিতে পারেন এখান থেকে, গোডেডি বুঝছেন। কিন্তু কখনোই এই বাংলাদেশি কোনো ডোমেন হোস্টিং পার্সেস যারা আসলে ডোমেন নেবেন না, বাংলাদেশ যারা আছে, বাংলাদেশে অনেক সার্ভিস আছে, ওরা ডোমেন সেল করে, যেমন হোস্ট নেই, তারপরে হচ্ছে হোস্ট হোস্ট সেবা, এটা মানে বাংলাদেশি, বুঝছেন, এই বাংলাদেশে এইসবের কাছ থেকে আসলে আপনারা কখনোই ডোমেন পারচেস করবেন না, এইগুলো একটা বিষয়। ডোমেন পারচেস ক্ষেত্রে আপনাকে ডোমেন কি, কোথায় রেজিস্টার করবেন বা কোথা থেকে পারচেস করবেন সেগুলো দেখাই দিলাম এইখানে। জাস্ট আসবেন, আসার পর আপনার দোকানের নাম সার্চ করবেন, বুঝতে পারছেন? ধরেন আমি এটা কি সার্চ করলাম, ধরেন KSLID খালিদ, ওই নেম সিটি খালিদ শপ নাকি .com যে আছে কিনা, এইটা কি অ্যাভেলেবেল আছে নাকি, বুঝতে পারছেন? মানে এই নামটা রেজিস্ট্রেশন এখনো হয় নাই, বা এটা আপনি চাইলে পারচেস করতে পারবেন। তো এটা $11 ওরা পার ইয়ার নিবে, $11, $1.28, 28 সেন্ট আর কি, সরি, $11.28 ওরা পার ইয়ারে এই রেজিস্ট্রেশনের জন্য আপনাদের কাছ থেকে নিবে। এখন এইরকম আসলে আমরা একটা ডোমেন পারচেস করে থাকি, বাংলাদেশ দেখবেন যে $2, $3 একটা ডোমেন পারচেস হয়, কিন্তু এগুলো আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর, অনেক ক্ষতিকর, বুঝছেন? এইগুলো আপনার ডোমেন কি, ওয়েবসাইট কি বুঝলাম নাকি, ওয়েবসাইট কি বলেন তো একটু, ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইটে কি বলছিলাম, কেউ বলেন তো একটু। হুম হুম হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসলে র ভাষা। আমি এই ওয়েবসাইটের ভাষা বলি, তো ওয়েবসাইট এমন একটা পেজ যেখানে কি যেখানে হয় কন্টেন্ট থাকে, না হয় দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট থাকে, অথবা কোনো সার্ভিস, এগুলো সেল করা হয়। যে কোনো একটা পেজে কন্টেন্ট অথবা সার্ভিস অথবা প্রোডাক্ট যে কোনো কিছু সেল করা হয়, এটা হচ্ছে ওয়েবসাইট। এখন
ওয়েবসাইট ডোমেন কি? ডোমেন হচ্ছে যে ওই যে দোকান বা ওই ওয়েব পেজ বা ওয়েবসাইটের যে নাম, ওই তাকে বলা হয় ডোমেন। ডোমেন কি কি হইতে হবে? দুইটা জিনিস, একটা ইউনিক নেম এবং একটা রেজিস্টার। রেজিস্টার কি থাকবে সামনে? www, নাকি? ডট কম না থাকতে পারে, ওআরজি থাকতে পারে, টু থাকতে অসুবিধা নেই, কিন্তু www থাকতে হবে নাকি? হ্যাঁ, www ফুল মিনিং জানেন না? হ্যাঁ, www ফুল মিনিং, হ্যাঁ, এখানে কিছু আছে শর্ট মধ্যে। এইচটিটিপিএস কি? এইচটিটিপিএস বলেন তো? টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন যেই ওয়েবসাইটে এইচটিটিপিএস আছে, এখন এই আলোচনা একটু পরে যাই। এখন ওয়েবসাইট কি এবং ওয়েবসাইটের নাম বুঝলাম। এখন একটা ওয়েবসাইটের কি কি জিনিস থাকে সেই জিনিসটা জাস্ট ধারণা দেই। ধরুন আমরা এই ওয়েবসাইট ঢুকলাম, ঢুকার পর দেখেন বেসিক ধারণাগুলো আমি দিতেছি। এই ওয়েবসাইটের একটু আমরা এখানে আসি, এবার ক্লিয়ার বুঝবেন আর সমস্যা পরবর্তী। ওয়েবসাইটে যে এই অংশটা আছে না, এইটা, এই যে অংশটাই দেখছেন, এইটাকে বলা হয় হেডার, বুঝছেন? যেমন আমার একটা শরীর নাকি, আমার একটু লক্ষ্য করেন, আমার কি একটা মাথা আছে নাকি, আমার বডি আছে, একটা মানে ফুটার আছে, ফুটার মানে নিচ সাইড, পা বলা হয়, পা আছে নাকি, পা আছে, বডি আছে, মাথা আছে নাকি। আমার মাথাকে বলা হয় হেডার, একটা ওয়েবসাইটে কি হেডার, আর বডিকে বলা হয় কি বডি, এবং শেষ অংশ ওয়েবসাইট তাকে বলা কি ফুটার। এই তিনটে ছাড়া কোনো একটা ওয়েবসাইট হয় না, বুঝতে পারছেন? তাহলে কি একটা ওয়েবসাইটে কি তিনটা অংশ থাকে? একটা হচ্ছে বডি, সরি একটা হচ্ছে হেড, বডি, ফুটার। হেডে কি রাখি? মাথা আমরা কি রাখি সবসময় বলেন তো? মাথার মধ্যে কি থাকে বল? মাথার মধ্যে কি কি থাকে? মস্তিষ্ক নাকি? হ্যাঁ, ব্রেন। মানে এইখানে এমন একটা জিনিস রাখতে হবে, মানে এখানে এমন একটা জিনিস যে এইখান থেকে এই যে কোনো একটা অংশ নষ্ট হলে কি এদিক চলবে কোনোটাও? হুম, চলে? আমাদের শরীর চলে? ব্রেন কোনো সমস্যা নেই এদিক চলে না? সেম একটা ওয়েবসাইটে যদি আপনার হেডারে যদি আপনার রাইট মানে কি বলে ইনস্ট্রাকশন না থাকে, সেক্ষেত্রে বাকি বডি এবং ফুটার কখনোই ইউজার দেখবে না, বুঝতে পারছেন? এই বিষয়। এখন ধরেন বডিতে সমস্যা হয়েছে, ঠিক আছে, বডিতে সমস্যা হয়েছে, ফুটার ঠিক ঠিক আছে, তার মানে তাহলে কি মানুষ শরীর চলবে? হুম, বলেন তো? বডিতে সমস্যা, একটা ওয়েবসাইট বুঝলে, একটা হিউম্যান বডি বুঝলে, বডি বডি বুঝলি মানে একদম ইজি। বডিতে যে কোনো একটা স্কিনের সমস্যা হয়েছে, অথবা যে কোনো একটা রোগ হয়েছে, ধরেন ধরেন লিভার নষ্ট হয়েছে বা ক্যান্সার হয়েছে, বা বডি চলবে? চলবে না? চলবে, ঠিক আছে, কিন্তু যখন ব্রেনটা সমস্যা হবে তখন কিন্তু কিছুই চলবে না। এখন এই হচ্ছে বিষয়গুলো, যে আপনার একটা ওয়েবসাইটের যদি বডিতে কোনো এলোমেলো থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। আবার ফুটের সমস্যা, ওই ব্যক্তি হাঁটতে পারবে? হুম, হাঁটতে পারবে না? না, তার পা নাই, অথবা পা নাই, দেখা যাচ্ছে ঠিক হাঁটতে পারবে? পারবে না। সেম একটা ওয়েবসাইট, যখন এই তিনটা অংশ ছাড়া একটা ওয়েবসাইট তৈরি হয় না। দেখি, হেডার, বডি, ফুটার, বুঝতে পারছেন? এইগুলো একটা ওয়েবসাইটের জাস্ট পরিচয়। আমরা আজ কি কি শিখলাম? তিনটে জিনিস, তিন থেকে চারটে জিনিস। ওয়েবসাইট কি, তারপর হচ্ছে ডোমেন কি, তারপর হচ্ছে একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে নাকি। এখন আবার ডোমেন পাঁচটা দেখলাম আমরা নাকি। তারপর হচ্ছে কি ওয়েব পেজ কি? ওয়েব পেজ, ওয়েব পেজ হচ্ছে কি মাল্টিপল কন্টেন্টের সমন্বয়ে যে পেজটি তৈরি হয় তাকে বলা হয় কি ওয়েব পেজ। আর সাইট, ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে যে মাল্টিপল ওয়েব পেজের সমন্বয়ে যেটা তৈরি হয় তাকে বলা হয় ওয়েবসাইট। সাইট মানে একটা অংশ, বুঝছেন? মাল্টিপল ওয়েব পেজের সমন্বয়ে যেটা গঠিত হয় তাকে বলা হয় ওয়েবসাইট, বুঝলেন? কন্টেন্ট না, মাল্টিপল ওয়েব পেজ। একটা পেজের ভিতরে কন্টেন্ট থাকতে পারে, পিকচার থাকতে পারে, ভিডিও থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে নাকি, থাকতে পারে না? হ্যাঁ।
আমি যদি বেই ধরি যে মাল্টিপল পেজের সমন্বয় যেটা তৈরি হয় তাকে বলা হয় ওয়েবসাইট, এবং মাল্টিপল কন্টেন্ট বা ইমেজ, ধরেন মাল্টিপল কন্টেন্টের যেটা সমন্বয় যেটা হয় তাকে বলা হয় ওয়েব পেজ। বুঝছেন? আমি যদি বেই ধরি, বেই.com ধরি, ওদের বেই.com না, এদের বেই ছিল না, বেস্ট বাই ছিল নাকি, বেস্ট বেই নাকি, বেস্ট বেই ছিল না ওয়েবসাইট, এই বেস্ট বেই, হ্যাঁ এই বেস্ট, এদের ওদের সাইটে আমি ঢুকি, এটাও আমি ধরেন আমি যেটা কাজ করছি ওইটি ঢুকি, ধরেন রেসপন্ডে ঢুকি, ওদের ই-কমার্স সাইটে ঢুকি, একটু পিএসপিটা কাটি নেই, ধরেন ওদের সাইটে ঢুকি আমি, ওয়েবসাইট শেখার আগে আপনাকে মাথায় সুন্দর শখ করতে হবে, মানে নকশাটা, মানে একদম কোথায় আমার পিলার বসবে, কোথায় আমার কি একদম এগুলো যদি মাথায় না ঢুকান তাহলে কিছুই হবে না। যদি তার কাছে একটা কাজ করতে গেছে, যে কোনো একটা পিলারে এক হাত এদিক সরে গেছে, তাহলে ওই বিল্ডিং মানে রাইট ওতে আসবে না। এই ওয়েবসাইট একটু সময় লাগতে হবে, নেটের সমস্যা, এটা সাইডের সমস্যা না, এটার ডেভেলপারে 65,000 টাকা দেওয়া হয় এদের স্যালারি, কাজ করে মাসে এই সপ্তাহে 3 দিন। আমি দেখাই, এই সম্ভবত আমার নেটে একটু সমস্যা করতেছে, বুঝছেন? রেসপন্ড দেখতাম, এখানে আরেকটা বলি, ধরেন বেবি বেবি শপ নাকি, আচ্ছা দেখি, এটা দেখি, এটা কি লাগছে ওরা, ঘুরতেছে রে, এই এটা আসলাম না, দেখেন এটা একটা বাংলাদেশের সাইট সম্ভবত, এই আসছে না, এরা কি করে ভাই, এরা আসলে বেবি আইটেম গুলো সেল করে নাকি, দেখেন এই একটা ওয়েবসাইটের হেডারে 3টা অপশন নিয়ে আমি আলোচনা ডিপলি যাবো না কখনোই আজকে, এই যে 3টা অপশন দেখছেন, এখানে কি, এখানে দেওয়া আছে কি যে একটা কোম্পানির নিউ প্রোডাক্ট কি আছে নাকি, দেখেন তো এখানে নতুন নতুন কি প্রোডাক্ট আছে, একটা সেকশন আছে, তার মেয়েদের কি 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 প্রোডাক্ট আছে, বয়েস এর আছে, মেন্স এর আছে নাকি, ওইমেন্স আছে, টয়েস মানে বলতে পারেন তো, হ্যাঁ এই তো, তারপর কি লটারি সব এইগুলো আছে না। এখন আমার কথা হচ্ছে যে এই দোকানে কি কি আছে, এই দোকানে কি কি আছে সব একদম কি চার আকারে সামনে আছে, যেমন ওই বাজারে গেলে দেখে বড় বড় বাজারে যে আজকে মাছের দাম কত, চালের দাম কত লেখা থাকে না, হুম, বা কি কি আইটেম আছে দোকানে লেখা থাকে না, সেম একটা ওয়েবসাইট ঢোকার পর হেডারে খেয়াল করে মানুষ যে এখানে আসলে কি কি আছে, বুঝতে পারছেন? আপনাকে এই মেসেজ আপনাকে যদি না দিতে পারেন তাহলে কাস্টমার কখনোই আপনার ওয়েবসাইট থাকবে না। এখন এই হচ্ছে ওয়েবসাইটের হেডারের অংশ, হেডার অংশ আমরা কি বলতে, ব্রেনটা একটা ওয়েবসাইটের মেইন সাইকোলজি, মেইন ব্রেনটা রাখতে হবে কোথায়, আমাদের হেডারে, বুঝছেন? আজকে হেডার পর্যন্ত থাক, এবং হেডারের একটু বিষয়গুলো দেখি। হেডারে আমরা আসেন কি কি রাখি, যে যেগুলো আমাদের মেইন ফোকাস। এখন আমরা একটু আসলে পাওয়ার পয়েন্টে চলে আসি। এখন ওয়েবসাইট আমরা কি কি ধরনের ওয়েবসাইট কাজ করি নাকি, কাজ করব, ই কমার্স, ব্লগ সাইট এবং কি সার্ভিস বা কোম্পানি ওয়েবসাইট নাকি, এই ওয়েবসাইটগুলো আমরা কাজ করি। এখন ই কমার্স সাইট কি, ই কমার্স সাইট যে ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করা হয়, ডিরেক্ট সেল, তাকে আমরা ই কমার্স সাইট বলি। এবং ব্লগ সাইট কি, যেখান থেকে আপনি কি কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লেখার পর
আমরা যে ফেসবুকে দেখি না কন্টেন্ট সার্ভার টাকা দেয়, টাকা দেয় একটা আছে না ফেসবুক, ওয়েবসাইটে কিন্তু দেয়। এটাকে বলা হয়, এটাকে বলা হয় ব্লগ সাইট। আমি বলি ওয়েবসাইটে কয়েকটা ইনকাম করার পদ্ধতি আছে, যেমন অ্যাডসেন্স। এখানে দেখায় ওই ব্লগ সাইটের একটা বলে দিই, ধরেন ব্লগ সাইটে করতে পারে। ধরেন এখানে কয়েকটা ওয়েতে দেওয়া যায়, যেমন অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স দিয়ে টাকা ইনকাম করা যায় নাকি। নাম্বার ওয়ান অ্যাডস, নাম্বার টু, এদিকে আসবে নাকি, আর হচ্ছে ইজয়, ইজয় মানে সম্ভবত এই নাম্বার হচ্ছে টু। ইজয় কি সেটা আমি বলতেছি। এখানে আরো কিছু দেয়, দেখি যে নতুন আরো কিছু অ্যাড করছে কিনা দেখি, যে ব্লগ ওয়েবসাইট দ্বারা যেন আনে কি বলা যায় বলেন তো, বলা যাচ্ছে ইনকাম অথবা আর্নিং প্রসেস নাকি। শর্ট যদি বলে নাকি, এই দেখেন এখানে ওরা কয়টা বিষয় রাখছে দেখেন। হুম, হ্যাঁ সাউন্ড যে আসে এটা আটকে দিত, এগুলো সেটা এটা নিবেন, এটা সেটা নিবেন। এখন এখানে ব্লগ ওয়েবসাইটে কিছু কিছু আসলে আর্ন করার পসিবিলিটি আছে, যেমন অ্যাডভার্টাইজ আছে নাকি, কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞাপন দিয়ে আসলে আর্ন করা যায়। তারপর হচ্ছে আপনার ভিউয়ার্স কতজন আসছে, মানে ওয়েবসাইট কতজন ভিউ করছে, তার উপর একটা গুগল একটা টাকা দেয়। তারপর হচ্ছে অ্যাড গেল, তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে কতজন মানুষ আসলো, ভিজিট করলো, কন্টেন্ট পড়লো, এগুলো দ্বারা একটা পে করে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং শুনছেন, অ্যাফিলিয়েশন করতে পারবেন। অ্যাফিলিয়েশন কি, অ্যাফিলিয়েট জিনিসটা হচ্ছে ধরেন প্রোডাক্ট আপনার সেল করি আমি, প্রোডাক্ট আপনার সেল করি আমি, জাস্ট আমার এখানে ক্লিক করবে, চলে যাবে যে কোনো একটা সাইডে চলে যাবে। দেন প্রোডাক্ট আপনার, এখন আমার ওয়েবসাইটে আমি আপনার প্রোডাক্ট এটা রিভিউ দিলাম, রিভিউ দিলাম, রিভিউ দেওয়ার পর ওখানে আমার ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার ওয়েবসাইট নিয়ে গেল, ওইখান থেকে পারচেস করলো, পারচেস করার পর আপনি কি আমাকে এটা একটা পার্সেন্টেজ দিলেন, এই অ্যাফিলিয়েশন করতে পারবেন, বুঝছেন। তো এরকম কয়েকটা উপায় এখানে আছে। এই যেন এখানে দেখা যাচ্ছে অ্যাড, অ্যাফিলিয়েট লিঙ্ক, তারপর আছে রাইটে, স্পন্সর। এই আমরা অনেক সময় দেখি ইনফ্লুয়েন্সাররা যখন কন্টেন্ট তৈরি করে ঠাস করে বলতেছে কি একটা ফোন, এই যে এখন বর্তমানে অনেক ফোন, ওই যে আইফোন, তারপর যে অনেক কোম্পানির ফোন হচ্ছে ওয়াটার প্রুফ, দেখেন না, যে খাবার খাইতেছে হঠাৎ করে একটা চা ফেলাই দিয়েছে, অথবা একটা কি পানি ফেলাই দিয়েছে, এটা বলছে না। বেচারার পয়েন্টে তো রিসেন্টলি একটা অপো কি যেন একটা ফোন, ওই যে দেখছে হঠাৎ করে ছবি দিতেছে সুইমিং পুলে, ওটা মানে সম্ভবত পানিতে পড়ে গেছে জাকিরের হাত থেকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে। এখন ওইটিতে তো কাবিলে অনেক ছিলাছিলি করছে না, এখন হঠাৎ করে প্রমোশন করে না, কেন করে ভাই, এটিকে কল অফ অ্যাফিলিয়েশন, বুঝছেন, কল অফ অ্যাফিলিয়েশন। ধরেন আমরা যখন একটা ব্লগ সাইট করতেছি, আমি একটা উদাহরণ দেখাই, যেমন একটা সাইটের, ধরেন আমি কি করি,
দেখেন অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে বা অনেক জায়গায় লিঙ্ক করলে অন্যটা সাইডে নিয়ে যায় না আমাদের। হ্যাঁ, দেখে এগুলো একটু মাথার উপর দিয়ে দেবে একটু ফার্স্ট অফ অল, অসুবিধা নাই। তারপর জাস্ট একটু বেসিক ধারণা নেই। এই যে দেখেন নাই সে দেখছেন, এইটা ই করা আন্ডারলাইন দেওয়া দেখছেন, এটা আমি ক্লিক করে দেখেন লিঙ্ক ওপেন হয়েছে, দেখেন আমার অন্যটা পেজ নিয়ে আসে। হ্যাঁ, অন্যটা পেজে নিয়ে এসে না, এই যে অ্যাফিলিয়েশন। এখন আমি ওইখান থেকে এখানে যে আসলাম না, এই জন্য আমি এই জন্য গুগল ওকে টাকা দিবে, বুঝছেন? এই যে লিঙ্কের মধ্যে অন্য ওয়েবসাইটে আনছে, এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক বলা হয়, ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও। এই যে সামনে আসতেছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি? ব্যাকলিঙ্ক, যেটা আপনি একজন ইনফ্লুয়েন্সার অথবা ব্লগার, আপনাকে আমি টাকা দেব প্লাস কন্টেন্ট দিব, টাকা দিব প্লাস কন্টেন্ট দিব। একটা বিষয় আছে না যে মার খাবো প্লাস ওষুধও, না মার খাবো প্লাস টাকাও দেবো, এরকম কথা আছে না? যে আপনাকে কন্টেন্ট দেবো, ঠিক আছে ভাই, ঠিক আছে আপনার কন্টেন্ট ভাই আমার এটা দেন, অথবা আপনার টাকা দিলাম যে ভাই আপনার কন্টেন্ট লেখা আমাকে জাস্ট একটু দিয়ে দেন, এটা ব্যাকলিঙ্ক করে দেন। আপনাকে আমি কন্টেন্ট দিব আর আবার দেখা যাচ্ছে আপনাকে টাকাও দিব, এরকম আছে। আবার কিছু আছে শুধু জাস্ট টাকা দিলে ওরা কন্টেন্ট লিখে দেয়, লিখে ওদের ওয়েবসাইটে পাবলিশ করে, ওইখান থেকে আমার ভিউয়ার্স আসে এখানে। এইরকম আসলে কয়েকটা সিস্টেমে ব্লগ সাইটে ইনকাম করা যায়, বুঝছেন? এখন এটা কাজের জন্য, এটা যারা আসলে কন্টেন্ট লিখতে পারে। কন্টেন্ট অবশ্যই লেখা লাগবে, সেটা কি বাংলায় না, ইংলিশে, বুঝছেন? অবশ্যই কন্টেন্ট লিখতে হবে ইংলিশে, আর ওয়েবসাইট ইংলিশ ছাড়া তেমন একটা আসলে ইন্টারেস্টে কাজ করা যায় না, আগে থেকে বলি। এই সেক্টরটা টোটাল ইংলিশ। এবং এই লেখার পাশাপাশি কি আপনাকে অবশ্যই এখানে পড়াশোনা বেশি করতে হবে, বুঝছেন? এখন আমার একটা কোশ্চেন ছিল ফার্স্টে যে ভাই এটা ওয়েবসাইট র্যাঙ্কে আসে না অন্য কিছু র্যাঙ্কে আসে, বলেন তো একটু, আরো আইডিয়া আছে মাথায় এটা কি র্যাঙ্কে আসলে, ওয়েবসাইট র্যাঙ্কে আসে না অন্য কিছু র্যাঙ্কে আসে? হুম, বলেন তো, কোনো কারো আইডিয়া আছে? এই জন্য বলছি কোনো ক্লাসের আগে আমি তো বলে দিচ্ছি দেখে আসবেন, ক্লাস রেকর্ড গুলো দেখে আসবেন, অনেক ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়, বুঝছেন? একটা ওয়েবসাইটের মূলত কিওয়ার্ড র্যাঙ্কে আসে, যখন একটা কিওয়ার্ড র্যাঙ্কে আসে তখন ওয়েবসাইট এমনি কি সে র্যাঙ্কে আসে। যেমন আমি যেটা লিখলাম ভাই, কি লিখলাম এখানে একটা জিনিস লিখছিলাম না, কি লিখছিলাম, একটা কিওয়ার্ড লিখছিলাম আমি এখানে, এই ব্লগ ওয়েবসাইট আর্নিং কোর্স নাকি, এটা লিখছিলাম না, এটা কিওয়ার্ড। এখন কিওয়ার্ড লেখা আমি কি এখানে ওয়েবসাইট নাম লিখছিলাম, এই যে শপিফাই, ফাইবার, এগুলোকে নাম লিখছিলাম? হ্যাঁ, নাম লিখছি ওয়েবসাইটে না, আমি এটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করার পর তার কি একটা ওয়েবসাইট সামনে আসছে। এই যে আসার প্রসেস বা এই যে মানে কিওয়ার্ড নিয়ে কাজ করা, এইগুলোই আমাদের আসলে একজন এসিও এক্সপার্টের কাজ, যে আসলে একটা কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইটের সামনে আসা বা টপ 10-এ আনা। দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে, এই দেখেন, এই দেখছেন নাম্বার 1 পেজে 10টা পেজ আছে না, এক একটা পেজে 10টা ওয়েবসাইট থাকে। এখন আমাদের যারা আমরা কাজ করি আমরা বলি ভাই নাম্বার 1 আনতে পারবো না, তবে নাম্বার 10 পেজে মানে এই নাম্বার 1 যেটা 10টা ওয়েবসাইট থাকে না, এর ভিতরে এনে দিতে পারবো, বুঝছেন? দেখুন একটা কিওয়ার্ড নিয়ে, টোটাল ওয়েবসাইট না, দেখুন একটা কিওয়ার্ড নিয়ে আমরা আসলে সামনে আসতে পারবো। যেমন আমি যদি একটা যদি এই জিনিসটা লিখি যে আমাদের কোম্পানির একটা কিওয়ার্ড লিখি, ধরেন এই বিরিডিএল প্রপার্টিস, ধরেন বিরিডিএল লেখা, জাস্ট বিরিডিএল দেখি ওরা কি আসে, দেখেন এই ও দেখেন এটা কিওয়ার্ড আছে লার্জেস্ট ডেভেলপার ইন বাংলাদেশ, নাই এই যে এইটা দেখছেন, এই যে কিওয়ার্ড একটাই আমি এই যে বিরিয়াল প্রপার্টিস লিমিটেড লিডিং এ লার্জেস্ট লিডিং রিয়েল ডেভেলপার ইন ঢাকা, এরকম একটা আছে কিওয়ার্ড এখানে। এখন এইখানে জাস্ট আমি বিডিডিএল লেখা দেখে ওদের কোম্পানি আসছে, এই অনেক কিওয়ার্ড। এখন আমার কথা হচ্ছে ভাই একটা ওয়েবসাইট কখনোই আসলে তার ফুল সাইট নিয়ে র্যাঙ্কে আসে না, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আসে। আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, দেখেন ডিজিটাল মার্কেটিং, দেখেন এই ডিজিটাল মার্কেটিং নাকি কোর্স লিখে বা ডিজিটাল মার্কেটিং লিখলাম, দেখেন এখানে অনেক ওয়েবসাইট আসছে। এই দেখেন স্পন্সর রেজাল্ট মানে কি জানেন?
এরা বিজ্ঞাপন রান করে এরা সামনে আসছে, মানে এরা কি আসলে এসইও করে আসে নাই, মানে অর্গানিকলি এরা র্যাঙ্কে আসে নাই। যেই পর্যন্ত আমাদের স্পন্সর ওইগুলো বাদ দিই নাকি, তো স্পন্সর সারা কয়টা আছে দেখেন তো, আছে একটা কিরকম স্পন্সর সারাই, স্পন্সর লেখা নাই, লেখা আছে উপরে, উপরে লেখা আছে জাস্ট স্পন্সর ক্লিক করে ওখানে আসবে যাক। রেডিট আছে, তারপর এখানে যদি এটা বলি যে এইটা আছে, তারপর এইটা আছে, আমি জাস্ট এখানে আরেকটা কিওয়ার্ড লিখি ইন বাংলাদেশ, এগুলো জাস্ট জিনিসগুলো দেখেন, আর কিছু লাগবে না আপনাদের। পরে একটু আপনার এই ক্রিয়েটিভ আইডিয়া আছে না, কোনো স্পন্সর লেখা নাই বা অ্যাড দিয়ে সামনে আসে নাই, স্কিল অ্যাপার আছে, তারপর ওস্তাদ আছে। এখন এই কিওয়ার্ড নিয়ে এরা আসলে র্যাঙ্কে আছে। এখন আমার কথা কি আজকে, যে ভাই মেইন থিমটা কি, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয় সেটা আমার পরে যাব, কিন্তু আমার কাছে একটা ওয়েবসাইট জিনিসটা কি, কিভাবে কাজ করে, এবং কিওয়ার্ড জিনিসটা কি, কিভাবে কাজ করে, এগুলো তো আমার বোঝা লাগবে নাকি। কি কোথায় কাছে তো না, ঠিক আছে। এখন আজকে তো শুক্রবার, তো আপনারা আপনি এই সেশন একটু বসেন, একটা ছবি লিখে আমাদের গ্রুপে আপলোড দিতে হবে। না না, এটা জাস্ট ক্লাস ক্লাস প্রতিটা ক্লাসে এখন থেকে ই হবে এই সেশন। না না, আচ্ছা কে কে আসছেন দেখি তো, আসেন কে কে আসছে, আজকে থেকে হাজির হবে বুঝছেন। আমাদের এক্সাম কিন্তু সামনে আসতেছে বুঝছেন, এক্সাম এনএইচএর এক্সাম, ফাইনাল এক্সাম আজকে কোর্স শেষ হলে ওয়েবসাইট শুরু, তাই এই যে ওয়েবসাইট কিন্তু রকেট সায়েন্স না, যতটা মাথা প্যারা নিতেছেন আসলে মাথা একটু উপর দিয়ে যাবে। হ্যাঁ কেউ এক্সাম হোমওয়ার্ক জমা দেয় না বুঝছেন। তাই হুম হুম হুম, শাহাদ আলিফ না আপনার নাম, তারপর হচ্ছে কি তামিম হোসেন না, নাদিয়া, মাহফুজ আক্তার কেরা, মনির, হ্যাঁ মনির, হ্যাঁ রায়হান আছে না, সাকিব ভাই আছে, তারপর হচ্ছে এখানে আনিস ভাই না, আর আছে হাতে নাই। এখন এরা আপনার ছবি তুলে সেলফি তুলবে, এটি তুলে 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 আপনি দিয়ে দেন জান, এই যে এইটি দিয়ে তুলে না, অসুবিধা নেই। আমি বলি কি এটা এই নেন ক্লাসে সেলফি তুলে যে কোনো টাইমে আপনি আর সামনে আসুন। না না না, আমি বললাম সেকেন্ড বসে আপনি সামনে আসুন। এরকম তো কম কম লাগে না নাকি, এটা বেশি গ্রুপে আপলোড হবে বেশি না, কারণ গ্রুপ মাঝে মাঝে চেক করে। এদিক করবেন, হ্যাঁ লাইট জ্বালালে নিতে পারেন নাকি, ঠিক আছে। সবাই ক্লিয়ার জানি হয়, সারানো জানি হয়, ঠিক আছে ওকে ঠিক। এখন যাই হোক, আমরা আসলে মেইন পড়ায় আসি, সময় যতটুকু আছে আজকের একটু সামারি করে দিন শেষে ক্লাসে। তাহলে আমাদের আজকে হোমওয়ার্ক কি, আমি একদম বলি যে সংজ্ঞাগুলো বলছি না, একটা ওয়েবসাইট কি এবং একটা ওয়েব পেজ কি, প্লাস আমরা এবং ই কমার্স সাইট কি, ই কমার্স সাইট বলছি না, যেখানে প্রোডাক্ট সেল হয়, যেই ওয়েবসাইটে প্রোডাক্ট সেল হয় তাকে বলা কি ই কমার্স সাইট। ব্লগ সাইট কি, যেখানে আমরা কন্টেন্টের মাধ্যমে একটা ওয়েবসাইট রান করি, যে একটা টোটালি কন্টেন্ট থাকবে, সেটা কি, ধরেন আমি একজন
কন্টেন্ট রাইটার কি, আমি জাস্ট লাইব্রেরি নিয়ে রিসার্চ করি, আমি লাইব্রেরি লিখলাম, মানুষ পড়লো না। আমরা ওয়েবসাইটে কেন মানে আমরা গুগলে কেন যাই? হয় জানার জন্য, না হয় কি বলেন, ওয়েবসাইট কেন যাই বলতো? হয় কিছু জানার জন্য, না হয় কিছু দেখার জন্য, নাকি সার্চের জন্য। ওয়েবসাইট আমরা এই দুটি কারণে বেশি যাই, হয় কিছু দেখার জন্য, না হয় কোনো কিছু জানার জন্য, এই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, বর্তমানে কিন্তু অনেক কিছু চেঞ্জ আছে। কিরকম? আনসার ইঞ্জিনিয়ারিং, মানে চ্যাট জিপিটি আছে না, আমরা শর্টকাট এদিকে আনসার পাইতেছি, এই জন্য গুগলে কিন্তু যাই না। একটা হচ্ছে এজিও আর একটা জিইও, এইগুলো নিয়ে পরে আলোচনা হবে, এখন আলোচনা জাস্ট ডিজাইনে রাখেন। এখন আপনার যেটা কোশ্চেন ছিল বা মেইন টপিক ছিল যে থিমটা, যেটা ওয়েবসাইট এরকম হয়, ডোমেনটা কি, তারপর হচ্ছে আপনাদের আসলে ডোমেন কোথা থেকে পারচেজ করবেন, তার পাশে ওয়েবসাইট কত প্রকার, নাকি? আর সার্ভিস সাইট কি? সার্ভিস সাইট হচ্ছে আমরা যে মার্কেটে আছি না, যে আমরা এজেন্সি অনেক সার্ভিস দিই না, এইগুলো। তার পাশে যেমন একজন ডক্টর, তার কি হবে সার্ভিস সাইট না? একজন উকিল, তার কি হবে সার্ভিস সাইট না? এইগুলো আর কি। তারপর এই সংখ্যাগুলো কিসে? আমি এই সংখ্যাগুলো কোথা থেকে? আপনার গুগল থেকে সুন্দরভাবে নিয়ে নেবেন, বুঝছেন? তারপরে হচ্ছে কি দ্বিতীয় যেটা কাজ, এখন কিওয়ার্ড কি আমি একদম বলি। কিওয়ার্ড কি রবাস আগে বলছি, কেউ খেয়াল আছে কিওয়ার্ড কি? যে ওয়ার্ড লিখে সার্চ করবো একটা মিনিংফুল রেজাল্ট আসে, তাকে বলা কি কিওয়ার্ড। এখন কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ বলতে পারেন? কিওয়ার্ড রিসার্চ কি? আমি তো এটা লিখে এখানে সার্চ দিই, কিওয়ার্ড রিসার্চ। এই দেন কিওয়ার্ড রিসার্চ কি, দেখেন এখানে আসবে। দেখেন আমি যদি বলি দেখেন এখানে কি আসে, দেখেন keyword research is a process of identify and analyze word and phrase that people use in search engine find information, products or service, নাকি? এখানে বলছে কি কিওয়ার্ড রিসার্চ এমন একটা প্রসেস বা এমন একটা মাধ্যম বা এমন একটা সিস্টেম, কিওয়ার্ড রিসার্চ এমন একটা মাধ্যম যেখানে কি হয় আমাদের কিছু ওয়ার্ড বা ফ্রেজকে আইডেন্টিফাই করে। তার মানে কি কিওয়ার্ড রিসার্চ এমন একটা প্রসেস যেখানে কি একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ কি আইডেন্টিফাই বা স্পেসিফিক করে, মানে আলাদা করে, নির্দিষ্ট করে। সেটা কি করে? ইন আ সার্চ ইঞ্জিন, মানে একটা সার্চ ইঞ্জিনে যে কোনো একটা কিওয়ার্ড বা একটা ফ্রেজকে আইডেন্টিফাই করে। যেমন আমি এখানে দেখছি না, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড রিসার্চ, এটা কি একটা কিওয়ার্ড, ঠিক আছে। কিন্তু রিসার্চটা কি? এইটাকে এরকম কিওয়ার্ড রিসার্চ মানে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড রিসার্চ, এরকম হাজারো কিওয়ার্ড আছে, কথার কথা। কিন্তু এটা এমন একটা প্রসেস যে এটা নিশ্চিত করে কি যে একটা কিওয়ার্ডকে মানে একদম আইডেন্টিফাই করার পর যে এই কিওয়ার্ডে কত নাম্বার আছে, র্যাঙ্কে কত নাম্বার আছে, সার্চ ভলিউম কত, তারপরে সে এর কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কিওয়ার্ড র্যাঙ্ক কত, কেডি কত, তারপরে সে এটাকে বলা হয় এটাকে বেবি মেথড নাকি লং টেল কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড, এরকম অনেক কিছু থাকে, ম্যাট্রিক্স থাকে, আমরা এগুলো দেখি। এখন এটা এমন একটা প্রসেস যে কোনো একটা ওয়ার্ড অথবা একটা কি বলা হয় ফ্রেজ, এটা কি সার্চ ইঞ্জিনে আছে কিনা এই ইনফরমেশন জানার জন্য হয় সার্ভিস সেল করি, না হয় আমরা কি প্রোডাক্ট সেল করি। অথবা সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য আমরা কোনো কিওয়ার্ড কে যদি বলি, সেক্ষেত্রে একটা রব আসে যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য স্পেসিফিক ওয়ার্ড বা ফ্রেজ রিসার্চ করার নাম কি? রিসার্চ করার প্রসেসটার নাম কি? কিওয়ার্ড রিসার্চ। তাহলে কি কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য এই স্পেসিফিক বলা যায়, এটা বলা এখানে এদিকে আসতে পারে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য স্পেসিফিক কিছু ওয়ার্ড অথবা কি ফ্রেজ রিসার্চ করার প্রসেসকে বলা হয় কি কিওয়ার্ড রিসার্চ। মানে প্রসেসকে, মানে রিসার্চ করা না, রিসার্চ করার প্রসেসকে বলা হয় কি কিওয়ার্ড রিসার্চ। কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য
স্পেসিফিক ওয়ার্ড বা ফ্রেজকে রিসার্চ করার প্রসেস কি বলা হয় কি কিওয়ার্ড রিসার্চ। তো বুঝতে পারছেন কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ এটা আসতে পারে আমি কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য নাকি পার্থক্য দিয়ে দিই কিওয়ার্ড হ্যাঁ আমি দেখে দিই। Keywords are the specific word or phrase use a content to help a search engine understand and what the content is about। এটা বলছে কি এখানে যে কিওয়ার্ড এমন একটা জিনিস বললাম না মিনিংফুল একটা রেজাল্ট আসে যে এই কন্টেন্টটা কি নিয়ে লেখা এর একটা মিনিংফুল বা স্পেসিফিক একটা কন্টেন্টে কি নিয়ে লেখা মূল সামারি একটা ওয়ার্ডের মধ্যে নাকি। তো আমরা লেখা লিখছি যে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড, যে কিওয়ার্ড কি, এখন ওইখানে যা সব কিওয়ার্ড নিয়ে তো লেখা লাগবে নাকি। মানে একটা কন্টেন্টে কি লেখা আছে এই তো মিনিংফুল বা একদম মিনিং স্পেসিফিক একটা ওয়ার্ডকে কিওয়ার্ড বলে নাকি, এই তো বিষয়টা। এখন এই কিওয়ার্ড কি কিওয়ার্ড রিসার্চ কি এগুলো আপনারা একদম গুগল থেকে দেখে সুন্দর মতো আসবেন। আর আপনাদের জাস্ট সংজ্ঞাটা কালকে ক্লাস হবে কিওয়ার্ডের ডিটেলস নিয়ে, বুঝলেন। আগামীকাল ক্লাস আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ডিপলি। তবে আপনাদের কাজ কি, আগে আপনাদের কি কি হোমওয়ার্ক কি আমি বলি, এইটা সব একদম যত কিওয়ার্ডের বা যত কিছু সংজ্ঞা আছে সবগুলো লেখা খাতায়। তারপর কি ওইগুলো আপনার জাস্ট আপনার গ্রুপে শেয়ার করবেন, আজকে আমার নাম অমুক, আমি আজকে আমার হোমওয়ার্ক এটা শেষ। তারপরে দ্বিতীয় কাজ আছে একটা প্রফেশনাল বিজনেস পেজ কিভাবে সেট আপ করে আমি বলি, এটার হোমওয়ার্ক দিতে হবে। তারপর বিজনেস পোর্টফোলিওর একটা সেট আপ A to Z ওইটার হোমওয়ার্ক দিতে হবে। তৃতীয় নাম্বার আছে লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ A to Z একদম আপনারা হোমওয়ার্ক দিতে হবে। চতুর্থ নাম্বার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং কাস্টমাইজের সবকিছু যারা একদম A to Z এই 4 থেকে 5টা আপনাদের কাজ করতে হবে। এবং 6 নম্বর যে কাজটা আপনাদের হোমওয়ার্কটা সেটা হচ্ছে কি আপনাদের কি হতে হবে, আপনাদের একটা দিয়েছিলাম অ্যাপ্লিকেশন করার যেটা দেখাইছিলাম না একবার, অ্যাপ্লিকেশন দেখছিলাম না, এই যে টোটাল এই এক সপ্তাহের কাজ। আগামী সপ্তাহ কালকের কাজটা হচ্ছে জাস্ট এইগুলো নিয়ে ডিপলি রিসার্চ একদম ডিপ, এর সংজ্ঞা কি কোথায় কি। এবার এখানে আছে গুগলে সার্চ জার্নাল আছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। হাফেজপাড একাডেমি আছে, এখানে অনেকগুলো আছে রিসার্চ পেপার আছে, এগুলো থেকে আপনার এই সময়গুলো নেবেন। নেওয়ার পর বুঝবেন, মুখস্থ না জাস্ট বুঝবেন জিনিসটা কি কিভাবে কাজ করে, বুঝছেন। এবং আপনার টুকটাক ভিডিও দেখে আসবে, তাহলে আরো ক্লিয়ার হবে, কোশ্চেন করতে পারবেন, বুঝছেন। এটা একটা ওয়েবসাইট বানানো একদম বানানোর ডালবাদ বিষয়, কিন্তু একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনা খুবই কঠিন, বুঝছেন। তাহলে এই সংখ্যাগুলো বাসায় একটু পড়ে আসবেন। এখানে এই যে ওয়েবসাইট যারা কোন সমস্যা আছে আমি রেকর্ড করি নাকি